নমস্কার বন্ধুরা, বাসন্তী কিচেনে আপনাদের স্বাগত। আজকে আমি নিয়ে এসেছি আপনাদের জন্য একটি নতুন রেসিপি, ডিম দিয়ে সয়াবিনের মাখা মাখা তরকারি। চলো রেসিপিটা দেখে নিই। প্রথমে আমরা কড়াইতে তেল দিয়ে তেলটা গরম হয়ে গেলে নুন দিয়ে মাখা আলুগুলো দিয়ে সামান্য হলুদ দিয়ে এটাকে নেড়ে চেড়ে নিচ্ছি। আলুগুলোকে আমরা লাল লাল করে ভেজে নেব। আলুগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে, এখন নামিয়ে নিচ্ছি। সেদ্ধ করে রাখা সয়াবিনে দুটো ডিম ভেঙে দিচ্ছি। এখন এর মধ্যে ব্ল্যাক পেপার দিয়ে সামান্য হলুদ ও সামান্য নুন দিয়ে এটাকে আমরা মেখে নিচ্ছি। মাখা হয়ে গেলে ওই কড়াইতে আমরা সয়াবিনটাকে দিয়ে দিচ্ছি। এখন এটাকে আমরা নেড়ে চেড়ে নেব। সয়াবিন ও ডিমটাকে আমরা ভালো করে ভেজে নেব। সয়াবিন ও ডিমটা ভাজা হয়ে গেছে, এখন এটাকে আমরা নামিয়ে নেব। ওই কড়াইতে সামান্য তেল দিয়ে ফোড়নে জিরে ও শুকনো লঙ্কা ও তেজপাতা দিয়ে নেড়ে চেড়ে নিচ্ছি। এখন এর মধ্যে আমরা কুচনো পেঁয়াজ দিয়ে দিচ্ছি। এটাকে আমরা লাল লাল করে ভেজে নেব। পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেছে, এখন এর মধ্যে জিরে ও ধনে বাটা দিয়ে, পেঁয়াজ লঙ্কা ও রসুন বাটা দিয়ে, সামান্য জল দিয়ে, সামান্য হলুদ ও স্বাদ মতো নুন দিয়ে নেড়ে চেড়ে নিচ্ছি। এখন এর মধ্যে ভেজে রাখা আলুগুলো দিয়ে নেড়ে চেড়ে নিচ্ছি। এখন এটাকে কিছুক্ষণের জন্য ঢেকে দিচ্ছি। ঢাকনাটা সরিয়ে দিয়ে আবার এটাকে আমরা নেড়ে চেড়ে নিচ্ছি। এখন এর মধ্যে ভেজে রাখা সয়াবিনগুলো দিয়ে আবার এটাকে আমরা নেড়ে চেড়ে নেব। এটাকে আমরা ভালো করে কষিয়ে নেব। এটাকে আমরা 15 মিনিটের জন্য ঢেকে দিচ্ছি। 15 মিনিট হয়ে গেছে, ঢাকনাটা সরিয়ে দিয়ে নেড়ে চেড়ে নিচ্ছি। সয়াবিনটা ভালো করে কষানো হয়ে গেছে, এখন এর মধ্যে আমরা সামান্য জল দিয়ে নেড়ে চেড়ে নিচ্ছি। এটাকে আমরা কিছুক্ষণের জন্য ঢেকে দেব। ঢাকনাটা সরিয়ে দিয়ে গরম মশলা দিয়ে নেড়ে চেড়ে নিচ্ছি। হয়ে গেছে, এখন নামিয়ে নিচ্ছি। ডিম দিয়ে সয়াবিনের মাখা মাখা তরকারি তৈরি। আপনারাও বানিয়ে দেখবেন, খুবই ভালো লাগবে খেতে। রেসিপিটা ভালো লাগলে লাইক, শেয়ার ও কমেন্ট অবশ্যই করে দেবেন। ধন্যবাদ।